আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন আমি আল্লাহ তাআলার কোনো কিছু তৈরি করার, সৃষ্টি করার ইচ্ছা আমার কুদরতি দিলের ভেতরে উদয় হয়ে যায়, শুধুমাত্র সেই মুহূর্তে আমি একটা ভাষা ব্যবহার করে থাকি, কোন, শুধুমাত্র বলে দেই হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, খানায় কাবার দিকে তাকায় দেখো, সেইটাকেও আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত লাগাই নাই। আসমানের দিকে তাকায় দেখো, এত সুন্দর তারকা খচিত আসমান, যেই আসমানের ভেতরেও আমি আল্লাহ তাআলা হাত লাগাই নাই রে বান্দা। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক তোমাদের দৃষ্টিগোচর হয়ে যায় রে বান্দা, কোন মাখলুকের ক্ষেত্রেই আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। গোলাম রে, তুমি এত বড় দামি, তোমার দাম আমি আল্লাহর দরবারে এত বেশি রে গোলাম, তোমাকে ফেরেশতাদের হাতে ছেড়ে দিয়ে আমি তোমাকে বানাই নাই রে গোলাম, তোমাকে কুন ফায়াকুন শব্দ দ্বারাও তোমাকে বানাই নাই রে গোলাম। ও গোলাম, ফেরেশতারা তোমাকে যখন বানালো আমার মন মতো হলো না বান্দা। ও বান্দা, আমি তখন তোমারে আমার কুদরতি হাত দিয়া ডলে ডলে তোমার অবয়ব খানাকে আমি তৈরি করেছি। এরপরে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কেন? এই জন্য যে কে সবচেয়ে উত্তম আমল করতে পারে, এইটাকে পার্থক্য করার জন্যই আমি আল্লাহ তাআলা বান্দাকে পাঠাইছি, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি এবং তার মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, তার হায়াত নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা যেই শব্দটা ব্যবহার করেছেন, সর্বপ্রথম শব্দটা এসেছে আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপরে হায়াতের কথা বলেছেন। হায়াতের কথা শুরুতে আনতে পারতেন, কেন আনলেন না? তাফসীরের কিতাবের ভেতরে আসছে, কোনো মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই যেন জানতে পারে, সে জেনে নেয় তার জন্য মৃত্যু অবধারিত, তার জন্য মৃত্যু অবধারিত, সে যেন জেনে নেয়। আর মৃত্যু অবধারিত এ কথা জানার পরে সে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচায়া আল্লাহমুখী করে দিবে। কিতাবের ভেতরে আসছে, কাফা বিল মাউতি ওয়াইজান, সবচেয়ে উত্তম নসিহত, উত্তম ওয়াজ হলো মৃত্যু। এই যে আমি আপনাদের সম্মুখে বয়ান করছি না, এর চাইতে সবচেয়ে উত্তম বয়ান যদি আমার এখানে শেষ নিঃশ্বাস বের হয়ে যায়, আমি যদি এখানে মারা যাই, আপনারা আমার বয়ানে যতটুকু পরিবর্তন না হবেন, আমার মারা যাওয়ায় তার চেয়ে বেশি পরিবর্তন হবেন। কথা বলেন ঠিক কিনা? তাই হবেন না? আমার মারা যাওয়ায় আপনারা বেশি পরিবর্তন হবেন। দেখবেন অটোমেটিকলি কোনো পরিবারে যদি কোনো ভাই মারা যায়, কোনো পরিবারের কোনো সদস্য মারা যায়, অটো সিস্টেম ওই পরিবারের সদস্যগুলি অন্তত কিছুদিন পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে কোন বান্দা আমলে সালেহ করে, উত্তম আমল করে। আল্লাহর দরবারে সৌন্দর্যের প্রাধান্য আল্লাহর কাছে নাই। আমার চেহারা সুরত সুন্দর এই বলে আল্লাহ তাআলার কাছে আমি দামি, এমনটা না। আমার চেহারা সুরত সুন্দর বলে আল্লাহর কাছে আমি দামি হতে পারবো?
আমার চেহারা কুৎসিত কালা, একেবারে দেখতে হাবশি গোলামের মতো, তাই বলে আমি আল্লাহ তাআলার কাছে একেবারে নিকৃষ্ট হয়ে যাব? এমনটা না। আল্লাহ তাআলা যেই ভাষা ব্যবহার করেছেন আহসানু আমালা, যেই ব্যক্তি উত্তম আমল করবে, এটাই হলো আমার কাছে দামি বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে বান্দার চেহারা সুরত সুন্দর, তার গেটআপ অতি সুন্দর, গেটআপ নিয়ে চলে, সমাজের ভেতরে তার গ্রহণযোগ্যতা আছে, এই বলে সেই বান্দা কিন্তু আল্লাহর দরবারে দামি না। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা কোন বান্দার চেহারা সুরতের দিকে দেখেন না, সৌন্দর্যতার দিকে দেখেন না, তবে আল্লাহ তাআলা কি দেখেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে দেখেন, বান্দার আমলের দিকে দেখেন, বান্দা সবচাইতে আমার কোন বান্দা ভালো আমল করতে পারে, কোন বান্দার দিলের ভেতরে আমি আল্লাহ তাআলার মহব্বত কত বেশি, এইটার উপরে ডিফেন্স করে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ায়া দেন। যদি চেহারা সুরতকে ডিফেন্স করে যদি বান্দার মর্যাদা আল্লাহর দরবারে আকাশচুম্বী হয়ে যাইত, তাহলে কখনোই হাবশী গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি হইতে পারত না। মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী গোলাম, চেহারা সুরত তেমন ভালো না, এত কালো হাবশী গোলাম, নিজেও গোলাম, নিজের বাবাও ছিল গোলাম। এই বেলালের দিলের ভেতরে মালিকের মহব্বত ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহ তাআলার আমল করতেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহ তাআলার দরবারে হাবশী গোলাম বেলালের দাম আকাশচুম্বী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শেষ পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ের ভেতরে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে হযরত বেলালের। কারণ প্রতিটি মুসলমান জানে মুসলমানদের সর্বপ্রথম মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার দরবারে মর্যাদা বেলালের, এই জন্য বেলাল আল্লাহর মর্যাদা হাসিল করার পেছনে বেলাল সবচেয়ে দিলের ভেতরে আল্লাহর মহব্বত বেশি ঢুকিয়েছে। এই জন্য বেলালের দিলের ভেতরে আল্লাহর মহব্বত বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলাও প্রতিটি মুসলমানদের দিলের ভেতরে বেলালের মহব্বত পয়দা করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি রে গোলাম, দুনিয়াতে যাওয়ার পরে উত্তম আমল করবা। দুনিয়ার দিকে তাকায়া দেখো, আমার অনুপম সৃষ্টির দিকে তাকায়া দেখো, চোখটা শীতল হয়ে যাবে, তোমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আমার অনুপম সৃষ্টির দিকে যদি একটাবার দৃষ্টি ফেরায় দেখো রে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেন, ও আমার গোলাম, ওই যে আসমানের দিকে তাকায় দেখো, 7 তবক আসমানটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে স্তর বাই স্তর সাজায়া দিয়েছি। ওই যে আসমানের দিকে তাকায় দেখো, যে আসমানটাকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে কারুকার্য করে তোমাদের দৃষ্টিনন্দন করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
যত সুন্দর করে আমার দুনিয়াকে আমি আল্লাহ তাআলা তোমাদের ভোগ বিলাসিতার জন্য বানিয়ে দিলাম, এই দুনিয়ার দিকে তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালুকির রহমান, বান্দারে আমি আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকায় দেখো, কোথাও কোনো জায়গায় কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি খুঁজে পাবা না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আছে কোনো ত্রুটি পাবেন আল্লাহ তাআলার সৃষ্টির? এরপরে আল্লাহ তাআলা বলেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এরপরেও তোমার দৃষ্টি একটাবার নবমণ্ডল থেকে ভূমণ্ডলের প্রত্যেকটা মাখলুকের দিকে ফিরায় দেখো, প্রত্যেকটা সৃষ্টি জীবের দিকে তাকায় দেখো, তরুলতার দিকে তাকায় দেখো, কোথাও কোনো জায়গায় কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি খুঁজে পাও কিনা রে বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে অপশন দিয়ে দিলেন, বান্দা তাকায় দেখো কোথাও কোনো জায়গায় ত্রুটি খুঁজে পাও কিনা। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলেন, সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। ও বান্দা তাকায় দেখো, দুনিয়ার দিকে তাকায় দেখো, প্রত্যেকটা মাখলুকের দিকে তাকায় দেখো, আমি রবের সৃষ্টির কিঞ্চিত পরিমাণ ত্রুটি যখন তুমি খুঁজতে যাবা, সারা দুনিয়া খুঁজেও আমার সৃষ্টির কোথাও কিঞ্চিত পরিমাণ কোনো কালি বসাইতে পারবা না, কোনো ত্রুটি খুঁজে পাবা না। বরং বান্দারে তোমার দৃষ্টি শীতল হয়ে যাবে, তোমার দৃষ্টি তোমার দিকেই প্রত্যাবর্তন করে আসবে, তোমার দৃষ্টি অকেজো হয়ে যাবে, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে। এরপরেও আমি রবের সৃষ্টির কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি খুঁজে পাবা না। ঠিক কিনা? পাবো কোথাও? কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে? যেখানে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বান্দা সারা দিন রাত সারা জীবন যদি আমার সৃষ্টির যদি ভুল ধরার জন্য তোমার দৃষ্টি ফেরাও, তোমার দৃষ্টি অকেজো হয়ে যাবে, তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। এরপরেও আমি রবের সৃষ্টির কোথাও কোনো জায়গায় কিঞ্চিত পরিমাণ কোনো কালি বসাইতে পারবো না। বান্দা তোমার দিকে তাকায়া দেখো, নিজের দিকে তাকায়া দেখো, কত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা সময় তোমার জীবনে ঘটে গিয়েছিল, যেই সময়ের ভেতরে তোমার কিঞ্চিত পরিমাণ কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিল তুমি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওই অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বের ভেতরে নিয়ে এসে দিয়েছি। চিল্লায় কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তোমাকে অস্তিত্বের ভেতরে নিয়ে আসলাম রে বান্দা জানো? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে আয়াতে কারিমার ভেতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি মিশ্র শুক্র দানা থেকে। মিশ্র বাবা আর মায়ের দুইটার সমন্বয় আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার ভিতরে আবির্ভাব ঘটিয়েছি রে বান্দা। এমন একটা সময় ছিল যেখানে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে উল্লেখ করার মতো কোনো বস্তুতেই ধরা হতো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো উল্লেখ করার মতো তুমি কোনো বস্তুর ভেতরে ছিল না। আনি হাকিমের ভেতরে বলেন, বান্দা তোমাদেরকে উল্লেখ করার মতো, তোমাকে যে একটা নাম দিয়ে ডাকা হবে এইরকম কোনো বস্তুই তুমি ছিল না, কোনো উল্লেখ করার মতো কোনো বস্তুর ভেতরেই তুমি ছিল না।
তোমাকে অনুল্লেখযোগ্য বস্তু থেকে আমি আল্লাহ তাআলা উল্লেখযোগ্য বস্তুতে পরিণত করলাম দুইটা জিনিসের মাধ্যম দিয়ে। বাবা এবং মায়ের সমন্বয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নিয়ে আসছি। তাফসীরের কিতাবের ভেতরে আসছে এই যে আমসাজ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে চারটি বস্তুর কথা তিনারা উল্লেখ করেছেন। আমাদের দেহ গঠনের জন্য চারটা বস্তুর ভূমিকা সবচেয়ে অগ্রাধিকার। 1 নম্বর রক্ত, 2 নম্বর হলো পিত্ত, 3 নম্বর অম্ল, 4 নম্বর হলো শ্লেষ্মা। এই চারটা বস্তুর থেকে আরো চারটি বস্তু নির্গত হয়, তৈরি হয়। যদিও হিউম্যান অ্যানাটমি নিয়ে আমার আলোচনার বিষয় নয়, এরপরেও আলোচনা উঠে আসলে আপনাদের সম্মুখে সিম্পল উপস্থাপন করতেছি। এই চারটি বস্তুর ভেতরে কোনো একটা যখন কমে যায় অথবা কোনো একটা বেড়ে যায় তখন মানুষ কিন্তু অসুস্থতার ভেতরে পড়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা আমার আপনার দেহকে নিয়ন্ত্রণ করার জন্য এই চারটা বস্তুকে একেবারে সুন্দরভাবে মধ্যম পন্থা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমার আপনার রূপান্তরিত, আমার আপনার পরিবর্তন এত সুন্দরভাবে ঘটিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। বান্দা, তোমার বাবার শুক্র দানাকে আমি আল্লাহ তাআলা অন্ধকারের ভেতরে স্থান করে দিয়েছিলাম। অন্ধকার, সেখানে দুনিয়ার কোনো প্রযুক্তি গিয়া তোমাকে খাদ্য সরবরাহ করার মতো কোনো ক্ষমতা তার ছিল না। দুনিয়ার কোনো টেকনোলজির বাবার ক্ষমতা নাই তোমাকে সেখানে খাদ্য সরবরাহ করবে। দুনিয়ার কোনো টেকনোলজির বাবার ক্ষমতা নাই তুমি মেয়ে হবা তোমাকে ছেলে বানাবে। এইরকম কোনো দুনিয়ার টেকনোলজি আর প্রযুক্তির বাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আপনার পরিবর্তনের রূপরেখা নিজেই বর্ণনা করতেছেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম এক ফোঁটা নাপাক পানি হিসেবে তোমার মাতৃগর্ভের ভেতরে আমি আল্লাহ তাআলা স্থান করে দিয়েছিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা জমাট রক্তে তোমাকে পরিণত করেছিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে গোশতের টুকরায় পরিণত করেছিলাম। আবার ওই গোশতের টুকরাকে হাড্ডিতে আমি আল্লাহ তাআলা পরিণত করেছিলাম। আবার হাড্ডিটাকে সুন্দর করে গোশত দ্বারা আবরণ করে দিলাম। রে বান্দা, ও বান্দা, শুধু এই পর্যন্তই তোমার সৃষ্টি থেমে থাকে নাই রে গোলাম। তোমার সৃষ্টির রূপরেখা এখানেই আমি আল্লাহ তাআলা থামায় দেই নাই। দুনিয়ার কোনো মাখলুকের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা এমন কোনো ভাষা ব্যবহার করি নাই যেই ভাষাটা তোমাদের সৃষ্টির ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা ব্যবহার করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা রূপ দান করলাম, সুন্দর একটা সূরাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিলাম। এই সুন্দর দান করে দিয়েছি, সুন্দর রূপরেখা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি, যা অন্য কোন মাখলুকের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা এইটা দান করি নাই। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই যে তাকায় দেখো, বড় বড় পাহাড় দেখা যায়, আসমানের বুকে বড় বড় তারকারাজি দেখা যায়, চন্দ্র দেখতে পারো, সূর্যটা তোমাদের চোখের ভেতরে পড়ে যায়, কিন্তু এইগুলি কোনো কিছুকেই আমি আল্লাহ তাআলা এইরকম ভাবে সুন্দর করে সময় লাগায় বানাই নাই। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহ তাআলার কোনো কিছু তৈরি করার, সৃষ্টি করার ইচ্ছা আমার কুদরতি দিলের ভেতরে উদয় হয়ে যায়, শুধুমাত্র সেই মুহূর্তে আমি একটা ভাষা ব্যবহার করে থাকি, কোন শুধুমাত্র বলে দেই হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম খানায় কাবার দিকে তাকায় দেখো, সেইটাকেও আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত লাগাই নাই। আসমানের দিকে তাকায় দেখো, এত সুন্দর তারকা খচিত আসমান, যেই আসমানের ভেতরেও আমি আল্লাহ তাআলা হাত লাগাই নাই রে বান্দা। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুক তোমাদের দৃষ্টিগোচর হয়ে যায় রে বান্দা, কোন মাখলুকের ক্ষেত্রেই আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। গোলাম রে, তুমি এত বড় দামি, তোমার দাম আমি আল্লাহর দরবারে এত বেশি রে গোলাম, তোমাকে ফেরেশতাদের হাতে ছেড়ে দিয়ে আমি তোমাকে বানাই নাই রে গোলাম, তোমাকে কুন ফায়াকুন শব্দ দ্বারাও তোমাকে বানাই নাই রে গোলাম। ও গোলাম, ফেরেশতারা তোমাকে যখন বানালো আমার মন মতো হলো না বান্দা। ও বান্দা, আমি তখন তোমারে আমার কুদরতি হাত দিয়া ডলে ডলে তোমার অবয়ব খানাকে আমি তৈরি করেছি। এরপরে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এরপরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মুখে তোমার সার্টিফিকেট দিয়ে দিয়েছি। দুনিয়ার হাজারো সুন্দরতম চন্দ্রের দিকে তাকানোর পরে তুমি মনে করবা চন্দ্রটা এত সুন্দর, আমার চেহারাটা কুৎসিত কালো, আমার নাক বোসা, কান তেরা, আমার দাঁত উঁচা উঁচা, এইরকম চিন্তা ভাবনা তোমার দিলের ভেতরে আসবে। মানুষ তোমাকে দেখলে উপহাস করবে, তোমার দেহের কালার তেমনটা ভালো না। বান্দারে, তোমার দেহের কালার কালা, ফর্সা মানুষ তোমাকে দেখলে নাক ছিটকায় রে বান্দা। ও বান্দা, না না, তোমাকে এমন পাওয়ার আমি আল্লাহ তাআলা দিয়েছি, এমন সম্মানে ভূষিত করে দিয়েছি রে বান্দা। আল্লাহ তাআলা নিজেই বলেন, দুনিয়ার সকল মাখলুকের চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। চিল্লায় কান সুবহানাল্লাহ। বান্দারে, দুনিয়ার বুকে যা কিছু দেখো সব কিছু তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বান্দারে, দুনিয়ার মুখে যা কিছু দেখো সব কিছু তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আর ও গোলাম, তুমি কি জানো তোমাকে কিসের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করেছি? তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আখিরাতের জন্য, তোমাকে জান্নাতের ভেতরে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিয়েছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা, আসমানটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তারকা খচিত করে দিয়েছি। 7টা আসমানকে সুন্দর করে আমি আল্লাহ তাআলা স্তর করে স্তর বাই স্তর সাজায়া দিয়েছি রে গোলাম। ও গোলাম, দুনিয়ার কোনো টেকনোলজি নাই, দুনিয়ার কোনো প্রযুক্তি নাই, এত সুন্দর করে কোনো কিছুকে নিপুণ ভাবে সৃষ্টি করবে এমন কোনো ক্ষমতা নাই রে গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, বান্দা ওয়ালাকাদ যায়্যানাস সামা। ও বান্দা, তোমাদের দুনিয়ার আসমান সবচেয়ে নিচের আসমান, 7টা আসমান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। সবচেয়ে নিচের আসমান, তোমাদের দুনিয়ার কাছে যে আসমান তোমরা দেখো, তারকা খচিত আসমান দেখো, চন্দ্র সুন্দরভাবে তোমাদেরকে আলো দেয়, সূর্য তোমাদেরকে আলো দেয়, গ্রহ নক্ষত্র থেকে তোমরা উপকার তোমরা উঠায় নাও রে গোলাম।
ও গোলাম, এই আসমানটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তারকা খচিত করে দিয়েছি। আর শুধু তাই নয় রে বান্দা, এই তারকা শুধুমাত্র তোমাদের মিষ্টি মিষ্টি আলো দেবে এমনটা জন্য আমি শুধু তারকাকে বানাই নাই। এই যে দুনিয়ার বুকে যত ফল ফলাদি আমরা ভক্ষণ করি, যত ফসল আমরা ভক্ষণ করি, আল্লাহ তাআলা যেই তারকারাজি দ্বারা আসমানটাকে সুন্দর করে কারুকার্য করে দিয়েছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে এই যে আসমানের তারকা যখন আসমানের বুকে উদয় হয়, এই আসমানের বুকে তারকা উদয় হওয়ার কারণে জমিনের বুকে যেই ফসলগুলো আমরা ফলায়া থাকি, এই ফসলের ভেতরে আল্লাহ তাআলা তারকার আলোর মাধ্যম দিয়া স্বাদ বাড়ায়া দেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মালিকের নিয়ামত পাবেন আর মালিকের রবের নামে শুকরিয়া আদায় করবেন না, কেমন হয় বলেন? এটা কেমন কথা? যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোদের জন্য আমি আল্লাহ তাআলা আসমানটাকে তারকা খচিত করে দিয়েছি, তারকা দ্বারা সাজায়া দিয়েছি। এটাতেই আমি শেষ করি নাই। তারকা দ্বারা যে শুধু সাজিয়েছি এমনটাই না, এরপরেও তারকার দ্বারা কাজ আছে। রুজুমান লিশ-শায়াতিন, এই তারকার দ্বারা আমি আল্লাহ তাআলা শয়তানকে রজম মারি, শয়তানকে ক্ষেপণাস্ত্র স্বরূপ তারকাকে ব্যবহার করে থাকি। শয়তানকে ক্ষেপণাস্ত্র স্বরূপ নিক্ষেপ করা হয় এই তারকায়। যে আমরা উল্কা ছুটতে দেখি না, অনেক সময় দেখবেন তারকারাজি ছুটে যাচ্ছে, কেমন যেন একটা আলো এদিক থেকে ওদিক চলে যাচ্ছে উড়ে, দেখা যায় না মাঝে মধ্যে? এইটা আসলে অন্য কিছুর আলো না, এইটাই হলো উল্কা। এটাই উল্কা, যেটার কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে বলে দিয়েছেন, রুজুমান লিশ-শায়াতিন, যেটার মাধ্যম দিয়ে শয়তানকে উল্কা মারা হয়। কেন মারা হয় জানতে চান না? শয়তানকে কেন উল্কা মারা হয়? শয়তান এর পূর্বে, আমাদের রাসূল দুনিয়াতে আবির্ভাব হওয়ার পূর্বে, শয়তান দুনিয়ার আসমানের সঙ্গে লাগায়া, সে কান লাগায়া ফেরেশতারা কি বলে না বলে সবকিছু শ্রবণ করত, শুনে আসতো। আসার পরে দুনিয়ার মানুষের মাঝে বড় দরবেশ ধারণ করে ভেষ ধরে দুনিয়ার মানুষকে বুঝাইতো, তোমার ভবিষ্যতে কিন্তু এইটা হবে, তোমার সন্তান কিন্তু চাকরি পাবে না, তোমার সন্তান অমুক পরীক্ষায় উত্তীর্ণ হবে, তুমি এইটা করবা, তোমার ওই জমিতে এই পরিমাণ ফসল ফলবে। সব কিছু পূর্ব ভবিষ্যৎ, আগের ভবিষ্যতের সবকিছু খবর সে উপস্থাপন করত। যার কারণে ওই মানুষগুলা শয়তানকে প্রভু মনে করত, দেবতা মনে করত, তার পূজা অর্চনা করত। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটল, যখন তিনি দুনিয়াতে আসলেন, আসার পরে শয়তানের লিডার হাউমাউ করে কেঁদে উঠল। শয়তানের যে শাগরেদরা আছে তাকে জিজ্ঞাসা করতেছে, ইতিপূর্বে তো আপনি এমনটা কাঁদেন নাই, আজকে কেন কাঁদেন? এইরকম ভাবে তো কাঁদতে দেখি নাই আপনাকে, কেন কাঁদেন? বলে এই জন্যই কাঁদতেছি, আজ থেকে আমার লিডারশিপের যে পাওয়ার এটা কমতে থাকবে, কমে যাবে। বলে কেমনে? বলে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়ে গেছে দুনিয়ার বুকে, যেই ব্যক্তি আসা মাত্র আসমানের দরজাগুলি বন্ধ হয়ে গেছে আমার জন্য, আমি আর আসমানে চাইলেও উঠতে পারি না। যখনই আমি আসমানে ওঠার জন্য চেষ্টা করি, একদল ফেরেশতা আসমানের তারকা থেকে নিয়ে আমাকে উল্কা নিক্ষেপ করে। চিল্লায় কোন আল্লাহু আকবার। উল্কা নিক্ষেপ করে আমাকে, যার কারণে আর আসমানে উঠতে পারি না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, রুজুমান লিশ-শায়াতিন, শয়তানের জন্য এই তারকাকে আমি আল্লাহ তাআলা ক্ষেপণাস্ত্র বানিয়েছি। ক্ষেপণাস্ত্র বান্দা, ক্ষেপণাস্ত্র বানিয়েছি এই শয়তানের জন্য। শয়তানের জন্য আমি আল্লাহ তাআলা এই যে আসমানের তারকা দেখতেছো, এইটাকে ক্ষেপণাস্ত্র বানিয়েছি। আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য ভোগ বিলাসিতার জন্য করে দিলেন। সেই রবের জন্য আমি আপনি কি করি বলেন? সেই রবের জন্য কি করি? যেই রব শুরুতেই বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি, পার্থক্য কে উত্তম আমল করতে পারে এই জন্য সৃষ্টি করেছি। উত্তম আমল করতে পারে কে, এই জন্য সৃষ্টি করেছি। আজকে আমাদের মাঝে নামাজি খুঁজে পাওয়া যায় না, নামাজি নাই, আফসোস হয়। মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরের সন্তান, আজকে আমি মুসলিম বলে পরিচয় দেই, আমি নামাজ আদায় করি না। একটা ঘরের ভেতরে খানা পিনা ঠিকই হচ্ছে, ভোগ বিলাস ঠিকই হচ্ছে, সব কিছু আপডেট, প্রযুক্তির দিক দিয়ে আপডেট, পোশাকের দিকে আপডেট, সব কিছুর দিক দিয়ে আমি উন্নত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমি সবচেয়ে অবনত।
কারণ কি মুসলমান, কি হয়ে গেল আমাদের? আমাদের কি হয়ে গেল? কিসে আমাকে এতটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিল? কি আমাকে এতটা রব থেকে দূরে সরায়া রাখলো? কোন জিনিস একটাবার চিন্তা করেন। নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কি করে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফার, সে কুফরি করে ফেলল। আর যারা কুফরি করবে তাদের জন্য কি হবে জানেন? তাদের জন্য আযাবের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দারে যারা তোমরা ঈমান আনয়ন করেছো। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই। যদি নাস শব্দ ব্যবহার করতেন তাহলে এই কমিটমেন্টটা ইহুদি খ্রিস্টানদের জন্য হইতো, মুশরিকদের জন্য হইতো, মুসলমানদের জন্য হইতো। কিন্তু আল্লাহ তাআলা এদের থেকে আমাকে পার্থক্য করেছেন, বড় দামি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বান্দা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমানের ছায়াতলে নিজেদেরকে আশ্রয় দিয়েছো, ও বান্দা তোমাদের জন্য সবচেয়ে বড় কাজ হলো কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কেন বাঁচাবারে বান্দা জাহান্নাম থেকে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবা, পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করবারে বান্দা। কারণ জাহান্নামের ইন্ধন তৈরি করা হবে, মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম প্রজ্বলিত করা হবে। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে জাহান্নাম বড় ভয়ানক একটা জায়গা। কেমন ভয়ানক জায়গা? আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা জাহান্নাম কেমন ভয়াবহ করেছেন। যখন কোন একটা ইউনিট, কোন একটা দলকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে, ওই দলগুলি জাহান্নামের ভেতরে ঢুকতেই তারা বিকট আওয়াজ শুনতে পারবে। জাহান্নামের বিকট আওয়াজ শুনে তাদের দিলটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে তাদের দিলের ভেতরে। ওরা জাহান্নামে যাওয়ার পূর্বেই একবার মারা যাওয়ার উপক্রম হয়ে পড়বে, হতাশার ভেতরে পড়ে যাবে, টেনশনের ভেতরে পড়ে যাবে। কেমন আযাবের জায়গা, কি যেন বিকট বিকট আওয়াজ হয় জাহান্নাম থেকে। যখন জাহান্নামের ভেতরে তাদেরকে ফেলা হবে, তখন তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের কর্মরত ফেরেশতারা ওই সমস্ত মাথা মোটাদেরকে ডেকে ডেকে বলবে, ও নাফরমানের দলেরা, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই, কোনো আলেম যায় নাই, কোনো মুহাদ্দিস যায় নাই? দ্বীনের দাওয়াত নিয়ে কোনো দল কি তোমাদের কাছে ডাকে নাই? সঠিক পথের দিকে কি কোনো দল তোমাদেরকে আহ্বান জানায় নাই রে গোলাম? এ নাফরমানের দলেরা, তবে কেন তোমরা জাহান্নামী হয়েছো? তখন তারা উত্তর দিবে, ওই জাহান্নামীরা তখন উত্তর দিবে,
যখন জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাদির, তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন ওই মাথা মোটার দলেরা বলবে, নাফরমান জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, একদল আলেম এসেছিল, দ্বীনের দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছিল, তবে একটা বড় আশ্চর্যের বিষয় হয়ে গেছে। তখন তাদেরকে আমরা বলতাম ফাকাযযাবনা, তারা মিথ্যা বলছে। এই যে আপনাদের সম্মুখে ওয়াজ করা হচ্ছে না, যে ওয়াজ করতেছে, একের পর এক বক্তারা বয়ান করবে, কথা বলেন না স্টেজে, একের পর এক বক্তারা কি বলবে, কোরআন হাদিস থেকে আলোচনা করবে, তাই না? একদল মাথা মোটার দলেরা এখান থেকে বের হবে আর বলবে হুজুররা মনে বানানো কথা বলে, এটা এত কিছু হবে না, কবরে কি এত শাস্তি আছে, জাহান্নামের ভেতরে এত শাস্তি, তাই বলে আল্লাহ দেবে, আল্লাহ কি দয়া মায়া নাই? এরকম চিন্তা ভাবনা ওদের দিলের ভেতরে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে, এইরকম চিন্তা ভাবনা কিন্তু এক দলের আছে, আল্লাহ আমাদের মাফ করে দেবে, নামাজ পড়ি নাই কি আছে, আমার দিলে ঈমান আছে, ঈমানের বলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, এই চিন্তা ভাবনা কিন্তু এক দলের, ঠিক না? কথা বলেন না কেন? ঠিক তো নাকি? এই একদল, এই দলের কথাই আল্লাহ তাআলা বলতেছেন, যখন ওদেরকে জাহান্নামের ভেতরে গাট্টি বস্তা বাইন্দা ফুটবল মেরে জাহান্নামের ভেতরে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে, ওই জাহান্নামের কর্মরত ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমরা কেন জাহান্নামী হয়েছো? তোমাদের কাছে কি কেউ ভয় দেখানোর জন্য, জাহান্নাম সম্পর্কে ভয় দেখানোর জন্য কেউই তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে হ্যাঁ 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 অনেক দল এসেছিল আমাদের কাছে, হুজুররা রাতের পর রাত জেগে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কোরআন হাদিস থেকে কথা বলেছে, তবে কেন তোমরা জাহান্নামী হয়েছো? তখন তারা বলবে ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম, ওরা গালগপ্প বলেছে। এই কিছু লোকের কথা আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই জানায়া দিয়েছেন বান্দাদেরকে, বান্দা এইরকম সিচুয়েশন হবে জাহান্নামের ভেতরে, আর এইরকম সিচুয়েশন দুনিয়ার বুকেও তৈরি হবে। মাহফিল শেষ হয়ে যাবে, একদল বের হয়ে যাবে, না জাহান্নামের ভেতরে এত শাস্তি দিবে তাই বলে আল্লাহ, এরকম চিন্তা ভাবনা এক দলের আছে। আল্লাহ তাআলা এদের কথাই বলতেছেন। তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ অনেক দল এসেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে জাহান্নাম সম্পর্কে, তবে কেন জাহান্নামী হয়েছো? তখন তারা বলবে ফাকাযযাবনা, আমরা তাদের মিথ্যায় প্রতিপন্ন করেছিলাম। তোমরা যা বলতেছো মিথ্যা বলতেছো, তোমরা কোরআন হাদিস থেকে কথা বলতেছো ঠিক আছে, কিন্তু মিথ্যা। এইরকম চিন্তা ভাবনা নিয়ে যেই সমস্ত ব্যক্তিরা এখান থেকে বের হয়ে যাবেন, আল্লাহ তাআলা এদেরকে 1400 বছর আগেই এদের কথা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করতেছে। জাহান্নামের ভেতরে যখন নিক্ষেপ করা হবে, ওরা আফসোস করবে আর বলবে হ্যাঁ রে, আমাদের কাছে ভীতি প্রদর্শন করার জন্য এক দল এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের শাস্তি কেমন হবে জানেন? এই জাহান্নামের শাস্তি, যখন শাস্তি দিতে থাকবে, একদিন আজকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হবে, আগামী দিন এর চাইতে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, পরের দিন এর চাইতে আরো বাড়ানো হবে, পরের দিন এর চাইতে আরো বাড়ানো হবে শাস্তি, দিনের পর দিন জাহান্নামের শাস্তি বাড়ানোই হবে। জাহান্নামীরা পানি পানি করে আর্তনাদ করবে, চিৎকার চেঁচামেচি করবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে এই কথাটাও বলতেছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। জাহান্নামীরা যখন ক্ষুধা যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এক জাতীয় ফল খেতে দিবেন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয় যাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল। অনেকেই গ্রামের ব্যক্তিরা এই ফলটা একটু চিনতে পারবে। দুনিয়ায় এর উপমা আল্লাহ তাআলা দিয়েছেন এক জাতীয়, কিন্তু রাস্তার ধারে, রাস্তার পাশে এক জাতীয় গাছ হয়, ওই গাছের কিন্তু একটা ফল হয়, যেই ফল কিন্তু ছোট ছোট বাচ্চারা উপরে ফিকে দিয়ে নিচে হাত দিয়ে ওই ফল যখন হাতের উপরে পড়ে, এরপরে হাতটা কিন্তু ঘুরায় ঘুরায় রক্ত বের করে, কাঁটাযুক্ত ফল আপনারা চিনেননি?
চিনেন? কাঁটাযুক্ত ফল, যেটাকে বলা হয় যে আমাদের পাশে বসা ইনি বলতেছেন ধুত্রা ফল, তাই না? ধুত্রা ফল কাঁটাযুক্ত ফল না? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এইটা কেবলমাত্র একটা সিম্পল একটা উদাহরণ দিয়েছি। জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে জাক্কুম ফল, যেটা কাঁটাযুক্ত ফল। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় উদর ভরে খেতে লাগবে, গলায় আটকে যাবে, তৃষ্ণার জ্বালায় তারা ছটফট করতে থাকবে, তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। তখন জাহান্নামের কর্মরত ফেরেশতারা তাদেরকে পানি খেতে দিবে, শীতল পানি দিবে, তাই না? কথা বলে না, শীতল পানি দিবে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। পানি দিলে তাও তো চলতো, পানি না ভাই, হামিম খেতে দেওয়া হবে তাদেরকে, হামিম পান করতে দেওয়া হবে, যেটা হলো পচা রক্ত পুজ, জাহান্নামীদের নির্গত পচা রক্ত পুজ আগুনে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদেরকে পান করতে দেওয়া হবে। চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, জাহান্নামীরা তৃষ্ণার জ্বালায় সেটাই পান করতে লাগবে। পান করতে গিয়ে জাহান্নামীদের পেট থেকে যত নারী ভুঁড়ি আছে সবগুলি পচে পচে গলে গলে তাদের পিছনের রাস্তা দিয়ে বের হবে, আর তারা চিৎকার চেঁচামেচি করবে, তারা চিৎকার চেঁচামেচি করবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের ব্যাপারে বলতেছেন বান্দারে জাহান্নামের ভেতরে চিৎকার চেঁচামেচি করবা, আর তোমাদেরকে সাহায্যের জন্য তোমাদেরকে এগিয়ে আসবে এমনটা নয়। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা খবরদার, জাহান্নামের কর্মরত ফেরেশতারা বড় কর্কশ স্বভাবের হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা ওই মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা 1400 বছর আগেই জাহান্নামীদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা, ও বান্দা 1400 বছর পূর্বেই তোমাদের সম্মুখে প্রশ্নপত্র আমি আল্লাহ তাআলা ফাঁস করে দিলাম। এরপরেও কেমন করে তোমরা পরীক্ষার ভেতরে তোমরা উত্তীর্ণ না হয়ে তোমরা গবেট হয়ে যাও? পরীক্ষার হল থেকে A+ না পেয়ে তোমরা কেমন করে 0 পেয়ে যাও রে গোলাম? আজকে যদি সমাজের ভেতরে যদি কোনো স্টুডেন্টদের যদি 1 মাস আগে কোনো প্রশ্নপত্র ফাঁস করা হয়, ওই ছাত্রদেরকে যদি পরীক্ষার হলে ওই প্রশ্নপত্র দিয়েই যদি পরীক্ষা নেওয়া হয়, ওই ছাত্রগুলা পাস করবে না ফেল করবে? আপনারা জোরে বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, পাস করবে না ফেল করবে? 1 মাস আগে যদি প্রশ্নপত্র পাস করে দেওয়ার কারণে একজন গবেট ছাত্র যদি পাস করে যায়, তাহলে যেখানে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআনে হাকিম দ্বারা বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের হাদিস দ্বারা সতর্ক করে দিয়েছেন, আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন, এরপরেও বান্দারা কেমন করে তোমরা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাও রে গোলাম? এরপরেও জাহান্নামের দিকে কেমন করে তোমরা অগ্রসর হও রে বান্দা? ও বান্দা, জান্নাত কামাই না করে জাহান্নামের দিকে কেমনে তোমরা পা বাড়াও রে বান্দা? তোমাদের কমন সেন্স বলতে কি কিছুই নাই রে গোলাম? আল্লাহ তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। বান্দারে জাহান্নামের কর্মরত ফেরেশতাদের স্বভাব বড় কর্কশ হবে, অত্যন্ত কর্কশ ভাষী তারা হবে, তাদের স্বভাবটা বড় খারাপ হবে। বান্দারা জাহান্নামের ভেতরে তাদেরকে যে ডাকবে, না না তারা কোনো উত্তর দিবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিম দ্বারা জাহান্নামের কথা, জাহান্নামীদের কথা বর্ণনা করে দিয়েছেন। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা, জাহান্নামের কর্মরত ফেরেশতাদের লিডার হলো মালিক।
লিডারের নাম কি? মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ও মালিক, একটাবার তোমার রবকে বলো, ওই রব যেন আমাদেরকে নিঃশেষ করে দেয়, আমাদের শাস্তি যেন লঘু করে দেয়। আল্লাহ তাআলা তখন মালিক ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে হাকিম দ্বারা তাদেরকে জানায় দিচ্ছেন, ইন্নাকুম মাকিসুন, গোলাম ওদেরকে বলে দাও, ও ফেরেশতারা ওই নাফরমানদের বলে দাও, ওদেরকে সারা জীবনের জন্য সেখানেই থাকতে হবে, ওদের শাস্তি আর লঘু করা হবে না, শাস্তি লঘু করা হবে না, শাস্তি লঘু করা হবে না, আর কমানো হবে না, জাহান্নামীরা ওখানেই থাকবে। আল্লাহর নবী বলেন, গোলাম রে, নামাজ কেমনে কাজা করো? এই নামাজ আর কুফরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। আল্লাহর বান্দারা নামাজ আদায় করে আর কাফেররা নামাজ আদায় করে না, এটাই হলো পার্থক্য। তাহলে চিন্তা করেন, যারা নামাজ আদায় করে এরা আল্লাহর, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আর যারা নামাজ আদায় করে না, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। এখন তো একদল বের হয়েছে, নামাজ পড়তে গেলে, কেউ নতুন নতুন নামাজ পড়তে গেলে আরো ভুল ধরে, তুই হাত এখানে বাঁধিস, তুই হাত ওখানে বাঁধিস। এই দল আছে না নাই? জোরে বলেন। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমান এটা যদি আজ পর্যন্ত এখনো পর্যন্ত না বুঝে থাকেন, তাহলে আমরা এখনো পর্যন্ত ঘুমায় আছি, এখনো পর্যন্ত আমরা ঘুমিয়ে আছি। ইহুদি খ্রিস্টানরা আমাকে আপনাকে দিয়া দ্বন্দ্ব করাচ্ছে, আর ওরা হাদিস এবং কোরআন গবেষণা করে আমাদের উপরে রাজ কায়েম করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে রাজ কায়েম করতেছে। আজকে হাত এখানে বাঁধবো না ওখানে বাঁধবো। মুসলমান, তুমি হাত নিয়ে পড়ে আসো, এমন এক সময় আসবে তোমার হাত বাঁধার মতো কোনো জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাত বাঁধার মতো কোনো জায়গা থাকবে না, হাত বাঁধতে দেওয়া হবে না। মুসলমান, সেই পরিকল্পনা তারা করছে, আর আমরা হাত বাঁধা নিয়ে ব্যস্ত আছি, হাত উঠানো নিয়ে ব্যস্ত আছি। মুসলমান, বড় ঘর অন্ধকারের ভেতরে আছি। নবীজি বলেন, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর একদিন খুব অসুস্থ, অসুস্থতা আরো বেড়ে গেছে এশার নামাজের সময়, খুব অসুস্থ। বুখারী শরীফের ভিতরে 687 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর খুব অসুস্থ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির অসুস্থ আরো বেড়ে গেল এশার নামাজের সময়। সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীর ভিতরে বসে আছেন এশার নামাজের জন্য। আল্লাহর পয়গম্বর অসুস্থ, বেহুশ হয়ে আছেন। হুশ ফিরে আসার পরে নবীজি বলতেছেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা হুম ইয়ান্তাদিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করে নাই, তারা এখনো পর্যন্ত আপনার অপেক্ষায় আছেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, দুউলি মান ফিল মিখদাব, যাও আমার জন্য পানি নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের জন্য পানি নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর ফাগতাসালা, নবীজি গোসল করলেন। হুশ নাই। হুশ আসার পরে নবীজি বলতেছেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লা হুম ইয়ান্তাদিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা আপনার জন্য অপেক্ষায় আছে। আমাদের তো কাপড় নাপাক হইলেই তো আমরা নামাজ ছেড়ে দেই, গোসল না করলেই আমরা নামাজের অজুহাত, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়বো না, ছেড়ে দেয়। শীত বেশি লাগলেই, ভাই তুই যা, আমি নামাজ পড়বো না ভাইরে, কালকে পড়ে নিব। এরকম অজুহাত দেখায় কি দেখায় না মুসলমান? জোরে বলেন। অথচ নবীজির হুশ নাই, হুশ ফিরে আসছে। আসার পরে নবীজি বলতেছেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না ওগো নবী, তারা আপনার জন্য অপেক্ষায় আছেন। নবীজি বলতেছেন, পানি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা পানি নিয়ে আসলাম। নবীজি ফাগতাসালা, নবীজি গোসল করলেন। গোসল করার পরে নবীজি ফাযাহাবা লিয়ানুআ, নবীজি সেই দিকে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। নামাজে নবীজির মেহরাব, নবীজির হুজরা আর মেহরাব শুধুমাত্র একটা দরজা, একটা পর্দা। পর্দা উঠাচ্ছেন নবীজি, আবার ফাউগমিয়া, নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার যখন সুম্মা আফাকা, যখন হুশ ফিরে আসলো, নবীজি আবারও বলতেছেন, আসাল্লান নাস, তারা কি নামাজ আদায় করে নিয়েছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না গো রাসূল, তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করে নাই। হুম ইয়ান্তাদিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। নবীজি আবারও ওযু করে আবারও নামাজের জন্য যাবেন, আবারও বেহুশ হয়ে পড়ে গেছেন। 3 বার নবীজি হুশ হারিয়েছেন, এরপরেও নামাজের কথা বলেন। যেই নবীর সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ, সেই নবী নামাজের জন্য এত কিছু করেছেন। মুসলমান, আর আজকে আমরা
শুধুমাত্র সিন্নি খাবো আর মুসলমান বলে আমরা নিজেদের দাবি করব, এটা করলে হবে? আল্লাহ তাআলা আপনাদের আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলে আমিন। প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যেন সঠিকভাবে মানুষের মাঝে দ্বীন প্রচারের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।